আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। 2011 সালে সংসদ ভবন এলাকায় তার উপর হামলার ঘটনায় দুপুরে রাজধানী শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। একজন সংসদ সদস্যকে রাষ্ট্রীয় বাহিনীর কোনো কর্মকর্তা সরাসরি এমন আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করতে আগে শোনা যায়নি। দলীয় কর্মসূচি পালন করতে গেলে প্রথমে বাধা, পরে বেধড়ক পিটুনি। দৌড়ে পালিয়েছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। খুঁজে এনে আবারও চ্যাংদোলা করে নির্যাতন। সেই ঘটনার পরেই আলোচনায় আসেন তৎকালীন তেজগাঁও বিভাগের এডিসি হারুনুর রশিদ ও এসি বিপ্লব কুমার সরকার। অবশ্য এরপর দুজনের খুব একটা বেগ পেতে হয়নি পদোন্নতি ও লোভনীয় স্থানে পদায়নে। ঘটনার প্রায় 13 বছর পর মামলা করলেন ভুক্তভোগী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে নেতাকর্মীদের নিয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন শেরেবাংলানগর থানায়। এজাহারে উল্লেখ করেন, অভিযুক্ত দুই কর্মকর্তা ফোর্স নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেন। আমাকে লাঠিপিটা করে মাথা আঘাত করেছে, আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান, আমি একটু দেখাই। এবং লাঠির আঘাতে দেখুন, লাঠির আঘাতে বাম কিডনি অচল হয়ে গেছে। সেটা আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছি। এরকম নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি কিনা দেখিনি। ঘটনার এত বছর পর কেন মামলা দায়ের করলেন তারও ব্যাখ্যা দেন জয়নুল আবদিন ফারুক। আমার বন্ধু আশরাফ উদ্দিন নিজান নির্দেশ প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলানগরে। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে দেননি। মামলা নেন নাই, মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সে মামলা এখনো আমাকে হাজিরা দিতে হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা। আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।